নমস্কার। প্রথমে আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে CNN24 এর সকল দর্শক শ্রোতাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আজ 8ই সেপ্টেম্বর 2024 ইংরেজি। আজকের দিনেই 1926 সালের 8ই সেপ্টেম্বর ডিব্রুগড় জেলার শদিয়াতে জন্ম নিয়েছিলেন বিশ্ববরেণ্য কণ্ঠশিল্পী ভারতরত্ন সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকা। তারপর এক ইতিহাস, সমস্ত পৃথিবী জুড়ে যার নাম, যার কণ্ঠে মাধুর্য, যার সুর সৃষ্টিতে মূর্ছনায় ডুবে গেল লক্ষ লক্ষ কোটি কোটি সঙ্গীত প্রেমীরা। সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার আজকে এই পবিত্র শুভ জন্মদিনে আমরা CNN24 এর পক্ষ থেকে একটা ক্ষুদ্র শ্রদ্ধাঞ্জলি আমরা ওনার প্রতি আমরা তুলে ধরছি। আজ ওনার সেই বিশ্ববরেণ্য গান, ওনার সেই অনবদ্য অনন্য সৃষ্টি, সেই গানগুলো আমরা চাইব আমাদের দর্শক শ্রোতাদের কাছে তুলে ধরতে। আমরা মনে আছে 1987 সালের এক সন্ধ্যায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে লক্ষ লক্ষ দর্শক শ্রোতাকে মোহিত করে সুধাকণ্ঠ গেয়ে উঠেছিলেন তার সে অমর সৃষ্টি, সে বিখ্যাত গানগুলো। আজ চলুন আমাদের এই অঞ্চলে কণ্ঠশিল্পীদের কণ্ঠে শুনব ওনার সেই অমর সৃষ্টি গানগুলো। প্রথমেই আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে আসছেন শিলচর তথা বরাকের বরেণ্য কণ্ঠশিল্পী জয়দীপা। চলুন জয়দীপার কণ্ঠে সেই গানটা আমরা প্রথমে শুনব, যে গানটা গেয়ে ভারতের সঙ্গীত জগৎকে উনি নাড়িয়ে দিয়েছিলেন। রুদালি ছায়াছবির সে বিখ্যাত গানটি লতা মঙ্গেশকরজির সাথে যিনি দ্বৈত কণ্ঠে সেই গানটি গিয়েছিলেন এবং ভারতের সঙ্গীত আকাশে তা আজ এক উজ্জ্বল হয়ে রয়েছে। দিল হুম হুম করে। আমরা শুনব শিল্পী জয়দীপার কণ্ঠে সেই অমর সৃষ্টি গানটি।
এই ছিল শিল্পী জয়দীপার এক অনবদ্য পরিবেশনা, দিল হুম হুম করে। ফিল্ম রুদালির সেই অনবদ্য গানটি ভারত সরকার এই গানের সঙ্গীত পরিচালনার জন্য ভূপেন হাজারিকাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে, অর্থাৎ জাতীয় সঙ্গীত সম্মানে ওনাকে সম্মানিত করা হয়েছিল। আমরা সেই গানটা শুনলাম, কিন্তু ওনার প্রতিটি গানই আজও আমরা ভুলতে পারি না। সে অনবদ্য সৃষ্টি, ওনার সে অনবদ্য কণ্ঠ নৈপুণ্য, যার মধ্যে দিয়ে আমরা দেখেছি ওনার সেই প্রতিটি কথা, প্রতিটি সুর যেন জীবনের প্রত্যেকটা জীবন দর্শন এবং প্রত্যেকটা সংগ্রামকে আরও বেশি উজ্জীবিত করে তুলেছে ওনার গানের মধ্যে দিয়ে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। চলুন আমরা শিল্পী নূপুর দত্তর কণ্ঠে আমরা সেই শুনব অনবদ্য গানটি। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বাংলা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা আমরা কে না জানি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গফুর আমিনার চরিত্র আজও বাংলা সাহিত্যের এক উজ্জ্বল ধারা বলে আমরা বিশ্বাস করি, এক উজ্জ্বল অধ্যায় বলে আমরা বিশ্বাস করি। তার সেই অমর সৃষ্টি গফুর আমিনা, সেই কাহিনী অবলম্বনে ভূপেন হাজারিকা লিখেছিলেন সেই বিখ্যাত গানটি। আমরা আজ শুনব। শরৎবাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার গফুর আমিনা আজ কোথায় কেমন আছে আমি জানি না। অর্থাৎ সেই যে যুগের আমিনা গফুররা আজকে কোথায় দাঁড়িয়ে, সেই প্রশ্ন তুলেছেন বিখ্যাত কণ্ঠশিল্পী আমাদের বরেণ্য ভারতরত্ন সুধাকণ্ঠ। চলুন আমরা শুনি সেই গানটি শিল্পী জয়দীপার কণ্ঠে।
চিঠি পাবে কিনা জানি না। কি করে ভুলবো সেই সময়ের কথা, যে সময়ে সমস্ত অসমীয়া সঙ্গীত জগৎকে মাতিয়ে তুলেছিলেন তার সেই বিখ্যাত গানটি গঙ্গা আমার মা পদ্মা আমার মা। সত্যি গঙ্গা পদ্মার সেই যে একটা অবিরল ধারা, সে সৃষ্টি করেছিল দুই বাংলাকে একত্রিত তার গানের মধ্যে দিয়ে। সেই সৌভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক বন্ধনের এক দৃঢ় বার্তা তিনি তুলে ধরেছিলেন সেই বিখ্যাত গানটির মধ্যে দিয়ে। গঙ্গা আমার মা পদ্মা আমার মা, দুই চোখে তার জলের ধারা মেঘনা যমুনা। চলুন আজ আমরা শুনি সেই বিখ্যাত গানটি শিল্পী নূপুর দত্তের কণ্ঠে। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। একই আকাশ একই বাতাস, এক হৃদয়ে একই তো শ্বাস। একই আকাশ একই বাতাস, এক হৃদয়ে একই তো শ্বাস। দোয়েল কোয়েল পাখির ঠোঁটে, দোয়েল কোয়েল পাখির ঠোঁটে একই মূর্ছনা, একই মূর্ছনা। ও আমার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। এপার ওপার কোন পারে জানি না, ও আমি সবখানেতে আছি। গাঙের জলে ভাসিয়ে ডিঙা, ও আমি পদ্মাতে হই মাঝি। এপার ওপার কোন পারে জানি না, সংকোচিলের ভাসিয়ে ডানা, ও আমি দুই নদীতে নাছি। এপার ওপার কোন পারে জানি না, একই আশা ভালোবাসা, কান্না হাসির একই ভাষা। একই আশা ভালোবাসা, কান্না হাসির একই ভাষা। দুঃখ সুখের বুকের মাঝে, দুঃখ সুখের বুকের মাঝে
একই যন্ত্রণা, একই যন্ত্রণা। ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। আজ CNN24 এর পক্ষ থেকে এই ছিল আমাদের বিশ্ববরেণ্য কণ্ঠশিল্পী ভারতরত্ন সুধাকণ্ঠ ডাক্তার ভূপেন হাজারিকা, যিনি আজও ভারতের সঙ্গীতাকাশের এক উজ্জ্বল নক্ষত্র, এক উজ্জ্বল দেবতা বলে যাকে সঙ্গীতের আমরা গণ্য করি। আজ ওনার এই শুভ জন্মদিনে CNN24 এর পক্ষ থেকে এই ছিল আমাদের ক্ষুদ্র শ্রদ্ধাঞ্জলি। আমরা ওনার বিধি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠান এখানে আমরা টেনে নিচ্ছি। ধন্যবাদ।